চীনের নাম শুনলেই যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। চীন গোটা দুনিয়ার সমস্ত দেশের থেকে কতটা আপডেট, কতটা এগিয়ে আছে, আর কেনই বা এত প্রযুক্তি তৈরি করছে, সেটা তার প্রযুক্তি এবং চিন্তাভাবনা দেখলেই বোঝা সম্ভব। এটি এমন প্রযুক্তি গাড়ি যখন রাস্তায় না আকাশে ওড়ে। চীন চুপি চুপি বিশাল মরুভূমিতে সোলার প্যানেল, সাগরের তলদেশে বিছানো ৫,০০০ কিলোমিটার অপটিক্যাল ক্যাবেল, এটাই না ৩৮ তলা ভবনের থেকেও উঁচুর জাহাজ লিফট, যেটা দিয়ে মানুষ নয় ওঠানামা করবে বিশাল বিশাল সব সমুদ্রের প্রযুক্তি জাহাজ। এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। তাহলে শুরু করা যাক। চীনের ফ্লাইং কার। বরফ ঢাকা পাহাড়ের উপর নরম আলোয় ভেসে উঠল এক প্রযুক্তি যানবাহন। তারা নেই, কোনো চাকা নেই, শব্দ নেই, তবু আকাশে উঠছে নিঃশব্দে। একবার ভাবুন তো, আপনি কন্ট্রোল হারিয়ে ফেলছেন অথবা গ্যাস শেষ, এখন আপনি কি করবেন? এটা এআই প্রযুক্তি দ্বারা ব্যবহার করা যায়। এমনকি গ্যাস শেষ হলে অটো অক্সিজেনের মাধ্যমে ১২৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব। বিজ্ঞানী আরিয়ান লি বছরের পর বছর কাজ করে তৈরি করছেন এমন প্রযুক্তির গাড়ি। এটি মানুষের প্রথম সত্যিকারের উড়ন্ত গাড়ি। যখন এটি আকাশে উড়তে দেখে মনে হয় আকাশের বুকে বিমান উঠছে। আর হ্যাঁ, এটাই আগামী প্রজন্ম, ভবিষ্যৎ আজ থেকে শুরু। মানুষ যথেষ্ট সময় মাটিতে কাটিয়েছে, এখন আকাশের ওড়ার পালা। চীন এই সব কিছুই বানিয়ে ফেলছে, কিন্তু কাউ একটুও টের পেল না। এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পের মোট আয়তন প্রায় ৮০,০০০ হেক্টর, যা বাংলায় বললে প্রায় ২ লক্ষ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, ২ লক্ষ বিঘা জমির মতো একটি ফাঁকা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল ফার্মে। এই ফার্মে বসানো হয়েছে প্রায় ৭৭ লাখেরও বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে ৪.৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক ৮০০ কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে ৪০ লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে $৩.১৩ বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, তারা চিন্তা করছে ভবিষ্যতে স্মার্ট জেনারেশনের জন্য প্রয়োজন আছে। তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা পানির উপরে ১,০০০ সোলার প্যানেল বসিয়েছে। এই প্রযুক্তির নাম ফ্ল্যাটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠছে, আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সোলার ফার্ম। পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটি প্রায় ৫,৫০০ বিঘা এলাকা জুড়ে। ভাসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় ৩৩০ মেগাওয়াট, যার মানে প্রায় ৪০ কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসে চালাতে পারবেন। চীন শুধু সোলার ফার্মে তৈরি করেনি, চীন এতদিন যা বানিয়ে এসেছে তা একটি টেকনোলজির বিস্ময়। কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ, যেটার ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়ে। এই জাহাজের নাম ব্র্যান্ড হাসি। এটা কোন সাধারণ কার্গোশিপ না, এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার, যা দুটি ফুটবল মাঠের থেকেও বড়। আর এই জাহাজের সবচেয়ে বড় চমকের গায়ে লাগানো আছে উইন্ড উইং, যেটা এই জাহাজগুলোর পাল, যার প্রতিটি পাল ৩৫ থেকে ৪০ মিটার লম্বা, মানে ১৫ তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসকে টেনে ধরে, আর সেই বাতাস ধরেই জাহাজকে সামনের দিকে ঠেলে দেয়। জাহাজ যখন সমুদ্রের মাঝে থাকে, তখনই পালগুলি হয়ে ওঠে জাহাজের আসল চালক। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া ১ মিটারও সমুদ্র পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ ১ ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে। নদীর উপর চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম ত্রিগোর্জিয়াস ড্যাম। এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল। যেখানে আগে নদীপথে সহজেই জাহাজ চলাচল করতেন, সেখানে এখন জাহাজ এসে দাঁড়ায় বাঁধের মুখে, যেন চাইলেও যেতে পারে না, সামনে কোনো রাস্তা নেই। এই সমস্যার একটাই সমাধান, চিরজাহাজকে বাঁধের ওপারে উঠিয়ে নেওয়া। আর চীন সেটাই করছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিফট লিফট, যেখানে মানুষ নয়, ওঠে বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় ১১৫ মিটার, যেটা ৪০ ভবনের সমান উঁচু। এটা একবারে ৩,০০০ টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে, আর সেই কাজটা করে মাত্র ৩০ মিনিটে। পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয়। এই পদ্ধতিতে একটা জাহাজ পার হতে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা। কিন্তু চীনের এই অদ্ভুত শিপ লিফট ৩৮ তলার সমান উচ্চতায় ৩,০০০ টন ওজনের জাহাজ তুলতে সময় নেয় মাত্র ২০ মিনিট।
এই লিস্টের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাঙ্কার জাহাজ। জাহাজ সেই বাঙ্কারের মধ্যে ঢুকে, তারপর পুরো বাঙ্কার সহ জাহাজটিকে উপরে তোলা হয়, আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদী পথে। এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমের মাধ্যমে, যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুবই সহজে, কম সময় আর কম বিদ্যুৎ খরচে। যেখানে গোটা দুনিয়ার উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করছে যেখানে উইন্ড টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে। চীন গোটা দুনিয়ার সমস্ত দেশের থেকে কতটা আপডেট, কতটা এগিয়ে আছে, সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তা ভাবনা দেখলেই বোঝা যায়। চীনের এই ভাসমান উইন্ড টারবাইন দেখতে ছোটখাটো টাওয়ারের মতো হইলেও এর শক্তি বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত, যেটা 70 তোয়া ভবনের সমান উঁচু। এই ভাসমান উইন্ড টারবাইনটিকে প্রতিদিন গড়ে 180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, আর এই বিদ্যুৎ দিয়ে আপনি 40,000 বাড়িতে একদিনের জন্য বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবেন। এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপর ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক ক্রুনিং সিস্টেম। সমুদ্রের মাঝে এই বিশাল প্ল্যাটফর্ম তৈরির কারণে চীনের এত পরিমাণ বিদ্যুতের উপর মরুভূমির মতো বিরাট সোলার ফার্ম আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।